ঘড়িতে সময় সকাল 10টা বেজে 5 মিনিট। আমরা দোয়ান থেকে বার হয়েছিলাম ঠিক এর 1 ঘন্টা আগে, মানে 9টার সময়। তো এখন যে জায়গাটায় পৌঁছেছি এটা হিমালয়ানের ঠিক মিডিল পয়েন্ট বললে চলে। একটা খুব সুন্দর এখানে টেম্পেল আছে, সাথে অসাধারণ পাহাড় থেকে ঝর্ণা নেমে আসছে। একটা দারুণ একটা পরিবেশ। সঙ্গে আমাদের যে সমস্ত বন্ধুরা সবাই আছি, প্রত্যেকে ব্যস্ত এই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করতে। কারণ এই স্মৃতিগুলোই পরে যখন দেখা হবে মনে হবে যে হ্যাঁ, আমরাও একসময় এই অন্নপূর্ণা ভিজিট করেছিলাম এবং এত কষ্টের পরেও এই জায়গায় যেতে পেরেছিলাম। তো যাই হোক, সো ফাইনালি 5 ঘন্টা লম্বা জার্নি করার পর এসে পৌঁছালাম দেওরালি, 3200 মিটার ক্যাফে হিমালয়া। আমরা দোবান থেকে সকাল 9টায় রওনা দিয়েছিলাম, আর এখন ঘড়িতে সময় 11টা। 2 ঘন্টা সময় লাগলো আমাদের এই হিমালয়ে আসতে। ঘড়িতে সময় 1টা 45। আর হিমালয় থেকে যখন বার হয়েছিলাম তখন ঘড়ির টাইমটা খেয়াল করিনি। তো যাই হোক, এখন চলে এসেছি হিংকো কেভের সামনাসামনি। রুমে চেক ইন করতেই বাইরে দেখতে পাচ্ছেন বৃষ্টি শুরু হয়ে গেছে। বেশ ভালোই ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। তো শুরু করছি আজকের আমাদের ট্রেক জার্নি। আজকে আমাদের ডেস্টিনেশন কোথায়? দেওরালি। তো রোহানকে টাটা জানিয়ে শুরু করছি আজকে আমাদের ট্রেক। চলো। হচ্ছে অন্নপূর্ণা অ্যাপ্রোচ লজ, দোভান। আমরা এই টি হাউসেই নাইট স্টে করেছিলাম। পাহাড়ের মাঝে ছোট্ট একটি টি হাউস, এক কথায় খুব সুন্দর ভিউ। আর সামনের যে সোজা রাস্তা, এই রাস্তা হয়েই আমরা আজকে রওনা দেব। সকাল সকাল টিফিন করে বেরিয়ে পড়লাম দেওরালির উদ্দেশ্যে। আজকের খুব বেশি আমাদের সময় লাগবে না। আজকের দিনের ট্রেকটা অনেকটাই কম সময় বলা যেতেই পারে, অনেকটাই কম কষ্টকর। তো একে একে গুড্ডু, রিপন, আমি, সোমনাথ ভাই একসাথেই যাচ্ছি, আর বাকি সবাই এদিক ওদিক করে আছে। আর সামনে বিদ্যুৎ দা এগিয়ে চলেছে। কিছুটা এগোতেই যা ভিউ পেলাম, দারুণ। ঘড়িতে সময় সকাল 10টা বেজে 5 মিনিট। আমরা দোয়ান থেকে বার হয়েছিলাম ঠিক এর 1 ঘন্টা আগে, মানে 9টার সময়। তো এখন যে জায়গাটায় পৌঁছেছি এটা হিমালয়ানের ঠিক মিডিল পয়েন্ট বললে চলে। একটা খুব সুন্দর এখানে টেম্পেল আছে, সাথে অসাধারণ পাহাড় থেকে ঝর্ণা নেমে আসছে। একটা দারুণ একটা পরিবেশ। সঙ্গে আমাদের যে সমস্ত বন্ধুরা সবাই আছি, প্রত্যেকে ব্যস্ত এই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করতে। কারণ এই স্মৃতিগুলোই পরে যখন দেখা হবে মনে হবে যে হ্যাঁ, আমরাও একসময় এই অন্নপূর্ণা ভিজিট করেছিলাম এবং এত কষ্টের পরেও এই জায়গায় যেতে পেরেছিলাম। তো যাই হোক, চলুন যেতে যেতে আবার দেখা হবে। আর আপাতত একটু এই সুন্দর ভিউটা আপনাদের দেখিয়ে দিই। সো ফাইনালি চলে এলাম হিমালয়া। 2900 মিটার, আর সামনেই দেখা যাচ্ছে হিমালয়া গেস্ট হাউস। তো এখানে একটু রেস্ট নেব, আর সঙ্গে হিমালয়ার যে সৌন্দর্য সেটাও আপনাদেরকে দেখাবো। ক্যাফে হিমালয়া।
আমরা দোকান থেকে সকাল 9টায় রওনা দিয়েছিলাম, আর এখন ঘড়িতে সময় 11টা। 2 ঘন্টা সময় লাগলো আমাদের এই হিমালয়ে আসতে। আর প্রচুর ট্রেকার্স এখানে রেস্ট নিচ্ছে, আমরাও এখানে এখন একটু রেস্ট নেব, কিছু ড্রাই ফ্রুটস, একটু জল, চা, কফি এসব খাওয়া দাওয়া করবো। আর পেছনের যে সৌন্দর্য তা এক কথায় অনবদ্য। আর এখানেও দেখতে পাচ্ছি প্রচুর টি হাউস আছে, অনেকেই চমরম থেকে রওনা দিয়ে এই টি হাউসেই থাকে। তো যার পক্ষে সম্ভব সে অবশ্যই হিমালয়ে থাকতে পারবে। তো আমাদের যেহেতু টার্গেট আছে আমরা এবিসিতে 1 নাইট স্টে করব, তাই জন্যই আমরা হিমালয় না থেকে দোবানে থেকেছিলাম, এবং দোবান থেকে সকালবেলা রওনা দিয়ে আমাদের আজকে স্টে হবে দেওরালি। তো চলুন এই হিমালয়ের সৌন্দর্য একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবারও শুরু করলাম পথ চলা। প্রতিদিন একটা টার্গেট থেকে আর একটা টার্গেট, এইভাবেই আমরা ধাপে ধাপে এগিয়ে চলেছি এবিসির দিকে। আর যাওয়ার পথে পাহাড়ের রাস্তায় পাহাড়ি গ্রামের যে সৌন্দর্য তা আপনারা কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন। আসলে যারা ট্রেক পছন্দ করেন তাদের কাছে এগুলিই পাওনা, কারণ কলকাতায় থেকে এই উপলব্ধি করা কখনোই সম্ভব নয়। তাই জন্যই হয়তো আমরা বা যারা ট্রেকার্স কম বেশি তারা ছুটে আসেন প্রকৃতির তো এই নিবিড় সন্ধানে। ঘড়িতে সময় 1:45, আর হিমালয় থেকে যখন বার হয়েছিলাম তখন ঘড়ির টাইমটা খেয়াল করিনি। তো যাই হোক, এখন চলে এসেছি হিংকো কেবের সামনাসামনি। আর হিংকো কেব থেকে এখানে অনেক লোক রেস্ট নিচ্ছে। আর আমার সামনে দেখতে পাচ্ছি যে জায়গাটি, ওই জায়গাটাকে কি বলা হয় বেশ? দেওরালি। দেওরালি। আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি ভিউ দেওরালির। সেই হচ্ছে যে ঘরগুলি দেখা যাচ্ছে, ওই হচ্ছে দেওরালি। আর তার ঠিক পাশ থেকে ঝর্ণা নদী আকারে বয়ে আসছে, আর আকাশে পুরো মেঘে ছেয়ে গেছে, দারুণ লাগছে জায়গাটি। আর যদি হিংকো কেবকে দেখাই তাহলে এই হচ্ছে হিংকো কেব। এখানে অনেকেই রেস্ট নেয়। একটা সুবিশাল পাথর এই জায়গাটিকে ছাওয়া দিয়ে রেখেছে, দারুণ লাগছে জায়গা। আর এখান থেকে দেওরালির যে গেস্ট হাউস বা টি হাউস সবটাই চোখে দেখা যাচ্ছে। সো ট্রাভেলের প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখতে সবাই ভালোবাসে। Where are you coming from? তাইওয়ান। সো দেখতেই পাচ্ছেন দেশ বিদেশ কত জায়গা থেকে লোক আসে এই এবিসি ট্রেক করতে। অন্য দিনের তুলনায় আজকের আমাদের ট্রেকিংটা বেশ ইন্টারেস্টিং। আশা করি আপনারা দেখেই হয়তো বুঝতে পারবেন কিভাবে কোন কোন জায়গা দিয়ে আজকে আমরা পার করছি দেওরালি যাওয়ার জন্য। Just 1 minute. ফাইনালি 5 ঘন্টা লম্বা জার্নি করার পর এসে পৌঁছালাম দেওরালি 3200 মিটার। তো এতক্ষণ আসছিলাম, আকাশ পরিষ্কার ছিল, আর এখন দেখতে পাচ্ছি আকাশ পুরো মেঘে ছেয়ে গেছে। দেখে বুঝতেই পাচ্ছেন বৃষ্টি হলেও যখন তখন বৃষ্টি হতেই পারে। এই হচ্ছে দেওরালির টি হাউস। আর দেখে বুঝতেই পাচ্ছেন চারিদিকে ঘন কুয়াশায় ছেয়ে গিয়েছে পুরো পাহাড়টা।
একটু আগেও প্রচণ্ড রৌদ্র ছিল, কিন্তু এখন চারিদিকে ঘন কুয়াশায় পুরো ছেয়ে গেছে। যে কোনো সময় বৃষ্টি এলে আসতেই পারে। পাহাড়ের এই এক বৈশিষ্ট্য, এক্ষুনি রোদ তো এক্ষুনি বৃষ্টি। তো যাই হোক, আমরা আজকে এখানে স্টে করছি। চলুন খাবার টেবিলে দেখা হবে। দেওরালি রুমে চেক ইন করতেই বাইরে দেখতে পাচ্ছেন বৃষ্টি শুরু হয়ে গেছে। বেশ ভালোই ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। আর এখানে টেম্পারেচার এখন মোটামুটি 1 বা 2 হবে। প্রচণ্ড ঠান্ডা, তার সঙ্গে এই বৃষ্টি ঠান্ডা অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে, আর তার সঙ্গে শীতল হাওয়া আর মুখ থেকে। সো যাই হোক, তো আমি একটু দেখানোর চেষ্টা করছি বৃষ্টির ভিউটা। এই ছিল দোভান থেকে দেওরালি আসার আজকের আমাদের গল্প। আমরা চাইলে আজকে এমবিসি থাকতেই পারতাম, কিন্তু আমরা অন্নপূর্ণাতে একটা রাত্রি কাটাবো বলেই আজকের আমরা এই ছোট্ট এবং শর্ট জার্নিটা করলাম। দেখা হবে আগামী দিন নতুন একটি পর্বে সরাসরি অন্নপূর্ণা বেস ক্যাম্পে।